গুড মর্নিং বন্ধুরা, আমরা ভেলোরে এসেছি আজকে সেকেন্ড দিন। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে। এখানে ওপিডি স্টার্ট হয় 9 AM থেকে, বাট আমরা খুব সকালেই বেরিয়ে গেছি। এখন বাজে 7:10, কারণ এখানে লাইন দিতে হয় শুনলাম। তো বেশি লাইন হলে বেশি লেট হবে, সেই কারণে আমরা সকাল সকাল বেরিয়ে এসেছি। এখন ভেলোরের মেন গেটে চলে এসেছি। এখানে সিকিউরিটিকে জিজ্ঞাসা করে সমস্ত যদিও ইনফরমেশান পেয়ে যাচ্ছিলাম। মেনলি আমাদের টিকিটে দেখে নিতে হচ্ছিল যে টিকিট কোন বিল্ডিংয়ে ছিল। এটা ছিল মেন বিল্ডিংয়ে আমাদের অ্যাপয়েন্টমেন্ট, সেই কারণে ওখানেই চলে এসেছি মেন বিল্ডিং। ভেলোর থেকে আমাদের রুম একটু ডিস্টেন্সে ছিল, সেইখান থেকে আমরা অটোতে করে এসেছি। ওখান থেকে বাসও পাওয়া যায়, মানে ভেলোরে আসার জন্য বাস অটো দুটোই অ্যাভেলেবেল। ভেলোরে আমরা এসেছি মেনলি ছেলেকে দেখাতে। ছেলের বয়স 5 বছর, তো সেই কারণে আমরা চলে যাই পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট। পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে এই যে উমেন অ্যান্ড চাইল্ড লেখা আছে, এই বিল্ডিংয়ে যেতে হবে এবং ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়ি এবং লিফট যে কোনো একটা ব্যবহার করতে পারি। সিঁড়ি এবং লিফট ফার্মাসি ক্রস করে লেফট হ্যান্ড সাইডে আছে, একটু ফার্মাসিটা ক্রস করে এগুলোই বুঝতে পারা যায়। আর এই নিচে হচ্ছে ল্যাব আছে, ফার্মাসি আছে, ক্যান্টিন আছে, পেডিয়াট্রিক এমার্জেন্সি, অনেক কিছু ডিপার্টমেন্ট আছে। সিঁড়ি দিয়ে উঠেই একদম সামনেই একটা লম্বা লাইন আছে। আমরা কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে এই লাইনটায় হয়তো দাঁড়াতে হবে, বাট এটা নয়, এটা হচ্ছে 540। আমাদের 550 যে রুম আছে ওর সামনে চেয়ার পাতা আছে, ওখানে লাইন দিয়ে বসতে হবে এবং 9টা বাজলে ওপিডি স্টার্ট হবে এবং টিকিট এন্ট্রি করা হবে। আমাদের অনলাইনেই টিকিট করা ছিল। আমরা মেনলি ছেলেকে দেখাতে এসেছি পেডিয়াট্রিক ডেভেলপমেন্টে, কিন্তু দেখানোর পরে একটা প্রবলেম হয়েছে যে থেরাপি দিতে হবে। সেই থেরাপিটার জন্য আমরা আগে থেকে বুক করে আসিনি, তাই অনেক দিন আমাদেরকে ওয়েট করে তারপর থেরাপি পাবো। যদি আপনারা মনে করেন যে ছেলেকে পেডিয়াট্রিক ডেভেলপমেন্টে দেখাবেন, আপনার বাচ্চার যদি থেরাপি চলে, অবশ্যই অনলাইনে থেরাপি সেশনগুলো বুক করে আসবেন, নাহলে কিন্তু আমাদের মতো প্রবলেম ফেস করতে হবে। আমরা যেহেতু বুক করে আসিনি, সমস্ত সেশন ফুল, সেই কারণে আমাদেরকে 1 সপ্তাহ মতো ওয়েট করতে হবে। তারপর আমরা তারপরেই থেরাপি ক্লাস পাবো, যেটা আমাদের পক্ষে খুবই প্রবলেম। এখানে রুম ভাড়া নিয়ে 1 সপ্তাহ এমনি বসে থাকা খুবই মুশকিল। যাই হোক, ম্যানেজ করে নিতে হবে। আর এখানে কিন্তু নিচে ক্যান্টিন আছে, ওখান থেকে খাবার পেয়ে যাবেন। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।